আচার দেখলেই জিভে জল চলে আসে। নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন অ্যান্ড ভ্লগে সবাইকে স্বাগত। আজ আমি টক মিষ্টি ঝাল দিয়ে দারুণ স্বাদের আমের আচার তৈরি করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3 কিলো কাঁচা আম নিয়েছি। অতি অবশ্যই খেয়াল করবেন আমগুলো যেন শক্ত থাকে। এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন আমগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আচার করার জন্য 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার একটি থালায় আমি মাখানো আমগুলো রোদে শুকোতে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই দেখুন আমগুলো এই পর্যায়ে হয়েছে। এবার প্রথমে আমি আচারে দেওয়ার জন্য মশলা ভেজে নেব। উনুন জ্বালিয়ে শুকনো কড়াইয়ে দিয়ে দেব মোহরি। এখানে 3 কিলো আমের জন্য 200 গ্রাম মোহরি নিয়েছি। মোহরি ভালোভাবে চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। মোহরিগুলো দেখে তো বুঝতেই পারছেন লালচে করে ভেজে তুলে নিলাম। এবার দেব 100 গ্রাম মেথি। আচারে মেথির পরিমাণ কম দিতে হবে মোহরির চাইতে। মেথি বেশি দিলে তেতো স্বাদ আসবে আচারে। এবার ভাজা মেথি মোহরি পাউডার করে নেব। এবার শুকনো কড়াইয়ে 1 চামচ পাঁচফোড়ন, 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে কেটে রাখা আমগুলো ছেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিব চিনি। আচ্ছা, এখানে আমি 3 কিলো আমের জন্য 1 কিলো সামান্য একটু বেশি চিনি নিয়েছি। যেহেতু আচারের স্বাদ টক মিষ্টি হবে, আপনারা চাইলে চিনি বেশি দিতে পারেন। চিনি দিয়ে আমগুলো ভালোভাবে জাল করে নিতে হবে। চিনি দেওয়ার পর আমগুলো থেকে জল বের হবে। যতক্ষণ না জল শুকিয়ে যাবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে জল শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর 2 চামচ ভিনেগার দিয়ে দেব। এতে করে আচার বছর ধরে ঘরে রেখে খেতে পারবেন। এই দেখুন জাল করতে করতে জল শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব মেথি মোহরি গুঁড়ো ছিটিয়ে। এবার দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আচারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আচার হয়ে গেলে কিভাবে বুঝবেন, এই দেখুন আচারের মশলা খন্তাতে তুলে দেখবেন এমন হয়েছে। এভাবে বোঝা যাবে আচার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আচার ঠান্ডা হওয়ার পর এই মশলাগুলো আমের গায়ের সাথে লেগে আছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।